গণেশ চতুর্থীতে প্রেস ক্লাবে শিক্ষা এবং সংস্কৃতির অন্যান্য আয়োজন। 27শে আগস্ট গণেশ চতুর্থীর বিশেষ দিনে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো এক শিক্ষা এবং সংস্কৃতিমূলক অনুষ্ঠান। আয়োজনে ছিল ন্যাশনাল এডুকেশন ফোরাম, বেঙ্গল এডুকেশন ফোরাম এবং বেঙ্গল অনএডেড স্কুল অর্গানাইজেশন। প্রদীপ প্রজ্বলন এবং গণেশ বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিশেষ আকর্ষণ ছিল গ্রুপ প্রেসিডেন্ট মীনাক্ষী বানসালের নতুন বই প্রকাশ। এদিন কলকাতা এবং জেলার মোট 100টি স্কুলকে প্রদান করা হয় রাষ্ট্রীয় প্রশাসক সম্মান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল এডুকেশন ফোরামের জয়েন্ট সেক্রেটারি ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, মিতালি দাস, কেন্দ্রীয় সম্পাদক দেবাশিস দেববর্মা, গ্রুপ প্রেসিডেন্ট মীনাক্ষী বানসাল সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং জেলার সমন্বয়কারীরা। শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ঘোষণা করা হয় টিচার্স অলিম্পিয়াড এর 12ই অক্টোবর 2025 জাতীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে। বেঙ্গল এডুকেশন ফোরাম এবং বেঙ্গল অনএডেড স্কুল অর্গানাইজেশনের উদ্যোগে শিক্ষা এবং সংস্কৃতি মিলন মেলায় এই আয়োজন নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছে আয়োজকরা। মানে আমি এটা বলতে চাইছি যে প্রাইমারি স্টুডেন্টসের কাছ থেকে আমরা বিনিময়ে 200 টাকা নিচ্ছি, সেই টাকা দিয়ে তাদের দিয়ে পশ্চিম বাংলা ফর দ্য টিচার্স এন্ড প্রিন্সিপাল ন্যাশনাল এডুকেশন ফোরাম প্রেজেন্ট প্রশাসক সম্মানে উপস্থিত থেকে নিজে গর্বিত। আমি নদিয়া জেলায়, আমার নাম কালীকিঙ্কর ঘোষ, ওয়ার্ড স্কুল আছে, স্কুল সেক্রেটারি, আলাইপুর নিবেদিতা শিশু বিদ্যালয় এবং স্টেট কমিটির সদস্য। আমরা আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে আমাদের জেলা সংগঠনের সম্পাদক দেবাশিস শর্মা, গীতাঞ্জলি ম্যাডাম আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের বাচ্চাদের শিক্ষিত করার জন্য। আমাদের প্রাইভেট যে বাচ্চারা পড়াশোনা করে তারা বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে পাঠিয়ে তারা বিভিন্ন চাকরি করে অনেক উন্নতি করে। সরকারি স্কুলগুলো যেমন আছে, পাশাপাশি আমাদের বেসরকারি স্কুল আমরা খুব কম পয়সা পড়াই। এর জন্য আমরা সরকারিভাবে বিভিন্ন সাহায্যের জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে এগিয়ে যাই। প্রায় 100টা স্কুলকে আমরা সম্মানিত করলাম রাষ্ট্রীয় প্রশাসক সম্মান দিয়ে। এই বাংলার এই একটা ঐতিহাসিক জায়গা কলকাতা প্রেস ক্লাব, যেখানে মানে কোনো সেলিব্রিটি বলতে পারবে না যে এই মঞ্চে এসে বসেনি। কোনো না কোনো বিষয়ে তারা প্রেস কনফারেন্স করতে এখানেই আসে। তো এই আজকে আমাদের গণেশ চতুর্থীর গণেশ বন্দনার সাথে আমরা এটাকে শুরু করলাম, যাতে আমাদের আগামী দিনগুলো আমরা এডুকেশন নিয়ে যে দ্রুত গতিতে এগিয়ে আসছি সেই দ্রুত গতিতে যাতে এগোতে পারি। স্কুল আমাদের নদিয়া থেকে, আমাদের পূর্ব মেদিনীপুর থেকে, নন্দীগ্রাম থেকে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, বিভিন্ন জেলা থেকে, ইভেন কলকাতার স্কুল আছে। আজকে স্কুলগুলোকে কি বার্তা দিয়েছেন বা তাদের কি বার্তা? এটাই যে স্টুডেন্টসদের পরীক্ষা হচ্ছে, টিচারদের পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তো সবাই যাতে রেডি হয়ে যাক। বাচ্চাদের শুধু পরীক্ষা নিলে চলবে না, ন্যাশনাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, দ্যাট ইজ টিচার্স অলিম্পিয়াড, এটার ফর্ম ফিল আপ করতে হবে। আমাদের ভাইস প্রেসিডেন্ট এসছেন। যেটুকু নিজের আশপাশকে দেখতে পাচ্ছি সেটাকেই আমরা পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষ বলে একটা ন্যারেটিভ সেট করে নিচ্ছি। আমরা আশপাশে যেটুকুটা দেখতে পাচ্ছি, বাকি বিষয়টা যেটুকু আমরা মিডিয়াতে তোমরা দেখাচ্ছ, ওইটাই আমাদের ন্যারেটিভ হয়ে যাচ্ছে। তাই জন্য আমি মিডিয়া বন্ধুদেরকেও বলবো যে ইন্টেরিয়ারের আমাদের স্কুলগুলোকে আরো বেশি মানে মিডিয়ার সামনে নিয়ে আসো, কারণ ওরাও ভীষণ ভালো কাজ করছে। আর যেইটুকু আমরা দেখতে পাচ্ছি ওটাই কিন্তু ন্যারেটিভ নয়, ওটা ন্যারেটিভ হতে পারে না। আমাদের কিন্তু এডুকেশন অনেক বৃহৎ আকারের, আর এই কারণে আমি বলেছি যে শহরাঞ্চল থেকে কিন্তু ফর্ম ফিল আপ খুব কম আছে, যেটা মানে ডিস্ট্রিক্টের ভেতরে, জেলা স্তরে, ব্লক স্তরে, গ্রাম পঞ্চায়েত স্তরে কিন্তু অনেক বেশি ফর্ম ফিল আপ চলছে। And thanks for Gitanjali ji, and she's like उन्होंने NFE स्टार्ट करके हम लोगों को एक बहुत अच्छा प्लेटफॉर्म दिया है, एंड एजुकेशन के लिए अवेयरनेस वो लेके आ रहे हैं। हम सब मिलके, हम सब एक हैं और हम सब बहुत कुछ कर रहे हैं। उसमें सारे हमारे पास 30 मॉड्यूल्स हैं जो हम लेके आने वाले हैं, अभी रिप्रेजेंट करेंगे।
एंड हम लोग बच्चों को चाहते हैं कि उनके बदन ना आए, और उनको हम प्ले विथ खेल के साथ हम उनको कुछ भी कोई भी उनको एजुकेशन जो देंगे वो हम उनको इस तरह से दें कि उनका अपब्रिंगिंग एंड उनको एजुकेशन के साथ साथ उनको अपना संस्कृति का भी पता चले। एंड हमारा यही पर्पज है कि हम उनको खेल में सिखाएं, एंजॉय कराएं, एंजॉय विद स्टडी। उनको स्टडी स्ट्रेस नहीं लगना चाहिए, स्टडी जो है वो स्ट्रेस नहीं है। एजुकेशन इज वेरी इंपॉर्टेंट फॉर एवरीवन। सो हमारा यही मोटिव है और हम बहुत कुछ करने वाले हैं, वो आगे आने वाले समय में हमारा आपको बताता रहेगा। थैंक यू सो मच। পক্ষ থেকে এবং আমাদের ন্যাশনাল এডুকেশন ফোরামের কাছে আমার থাকবে, আপনারা সর্বক্ষণ আমাদের সঙ্গে পাশে থাকুন, আমরাও আছি। আর আগামীতে যাতে আরো ভালোভাবে আমরা পরিচালনা করতে পারি স্কুলটাকে, এটা দেখার জন্য আমাদের এই বক্তব্য। ধন্যবাদ। আমার নাম হচ্ছে শেখ মফিজুল ইসলাম। আমার স্কুলের নাম হচ্ছে ইউনিভার্সাল নার্সারি একাডেমি, পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম। আমি স্কুলের এইচএম। অর্থাৎ যে স্কুল চালাতে গেলে এই আপনার সার্টিফিকেট দরকার, সেটাকে যদি গভর্নমেন্ট সহজ এবং সরলীকরণ ভাবে যদি বেসরকারি স্কুলের পাশে দাঁড়ায় তাহলে স্কুলগুলো প্রাণ পাবে। শুধু না, আমরা যে বাংলা গোটা ভারত তথা গোটা বিশ্বের দরবারে আমরা পৌঁছে যেতে পারবো একটা শিক্ষা ক্ষেত্রে, এটা বলাই বাহুল্য। আমার নাম মোহাম্মদ নজরুল হাবিব। পড়াশুনো করছে সেই লোকটা যতক্ষণ বেশি, মানে যতক্ষণ কাজ করছে সেই লোকটা বেশি, তাহলে 2075-এর মধ্যে ইন্ডিয়া will surpass the economy of the United States। এটা তখনই হবে যখন শিক্ষার প্রসার হবে, এবং ভারতবর্ষ কিন্তু অনেক দেশের চেয়ে এটা এগিয়ে আছে, দিনে দিনে আরো এগোচ্ছে। আমাদের সায়েন্টিস্টদের ডিজাইন করা স্পেসশিপ চাঁদে গিয়ে পৌঁছেছে, আমরা নিজেরা ইন্ডিজিনাস করছি। আজকে একটা জিনিস হয়তো মনে হতে পারে, ধাক্কা হতে পারে যে আমেরিকান প্রশাসন আমাদের উপর 50% ট্যারিফ করেছে, কিন্তু তাতে আমার মনে হয় ওই চ্যালেঞ্জের একটা অপরচুনিটি যে আমরা মেক ইন ইন্ডিয়ার স্বপ্নটা হয়তো সফল করবো। আমরা ইম্পোর্ট আমেরিকা থেকে কম করব, সাপোর্ট দেওয়া সম্ভব আমরা দেব, এবং এই প্রচেষ্টাকে সফল করার জন্য কোনো প্রচেষ্টা আমাদের কম থাকবে। থ্যাংক ইউ। স্কুলগুলোতে আসছে, আমাদের একটা সমস্যা আছে, এনওসি নিতে হয় রাজ্য সরকারের কাছ থেকে। তো আমি আশা করব আমাদের পাশে সরকার দাঁড়াবে যাতে আমরা খুব সহজে এনওসি গুলো পাই, এতে সরকারেরই লাভ হবে। আমরা মাত্র 300-400 টাকা দিয়ে মাইনে নিই। রাধারানী আদর্শ বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল, আমি নদিয়া জেলা ভীমপুর গ্রামের থেকে এসেছি। আমার নাম দিলীপ মন্ডল।